ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেল। যে সমস্ত ভাইরা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে রেখো, আর পুরোনো বন্ধুরা অবশ্যই শেয়ার করে দিও, বন্ধুদের সাথে নতুন বন্ধু দেখার সুযোগ করে দিও। তো চলো বন্ধুরা, আজকে প্রশ্ন দেখে নিই 10টা। এটা সংসদ থেকে 10টি প্রশ্ন এনেছি, খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কারণ এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আর্মি, বিএসএফ, সিআইএসএফ, অসম রাইফেলস, পঞ্চায়েত, বিভিন্ন সরকারি চাকরি কিন্তু এই পরীক্ষাগুলো রিপিট হয়। তো আজকের যে প্রশ্ন সেটা দেখে নিই। প্রথম, কাউন্সিল অফ স্টেটের অন্য নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশান বি, এখানে রাজ্যসভা। তো আমাদের সংসদের 3টি অংশ নিয়ে গঠিত, তোমরা সবাই জানো। সেটা হচ্ছে কি রাজ্যসভা আর লোকসভা আর কি আছে প্রেসিডেন্ট। 3টে নিয়ে কিন্তু আমাদের সংসদটা গঠিত। এবং এই যে রাজ্যসভার এটাকে কি বলা হয়? দ্য কাউন্সিল অফ স্টেট। তার লোকসভাকে কি বলা হয়? এটা কি হাউস অফ পিপল। লোকসভায় কি বলা হয়? হাউস অফ পিপল। হাউস অফ পিপল হাউস অফ পিপল। তাহলে এটা হচ্ছে কাউন্সিল অফ স্টেট, আর লোকসভা হচ্ছে হাউস অফ পিপল। ঠিক আছে। আর এছাড়া রাজ্যসভাকে কি বলা হয়? রাজ্যসভাকে বলা হয় আপার হাউস। এগুলো অ্যাডিশনাল ইনফরমেশন তোমরা বন্ধুরা অবশ্যই দেখে রাখো, কারণ এগুলো পরীক্ষায় কিন্তু দেখা যায়। আর লোকসভা কি হচ্ছে? লোয়ার হাউস। লোয়ার হাউস। তো এছাড়া কি আছে? তো এই সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমাদের অবশ্যই পরীক্ষায় সাহায্য করে। চলো বন্ধুরা, নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন হলো বন্ধুরা, লোকসভার অপর নাম কি? অলরেডি আমি বলে দিয়েছি লোকসভার অপর নাম কি। সেটা হচ্ছে হাউস অফ পিপল, মানে জনগণের ঘর। হাউস অফ পিপল মানে কি? হাউস অফ পিপল হচ্ছে হাউস অফ পিপল। এটা হচ্ছে জনগণের ঘর। তো অপশান গ এখানে সঠিক উত্তর হয়ে যাবে, 3 নম্বরটা সঠিক উত্তর হয়ে যাবে। আর এটাকে অলরেডি আমি বলে দিয়েছি যে এটা হচ্ছে লোয়ার হাউস, বা এটাকে বাংলায় কি বলা হয়? নিম্নকক্ষ। ঠিক আছে। এটা হচ্ছে কি হাউস অফ পিপল, এবং এটা কি বলা হয়? নিম্নকক্ষ বলা হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব। রাজ্যসভার সর্বোচ্চ শক্তি সদস্য সংখ্যা, মানে রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথটা কত? সেটা হচ্ছে কি অপশান ডি সঠিক উত্তর 250 ম্যাক্সিমাম, কিন্তু বর্তমান কত আছে? 245। ঠিক আছে। এই 250-এর মধ্যে স্টেট থেকে কত আসতো? সেটা হচ্ছে 232, যদি ম্যাক্সিমাম স্ট্রেংথের কথা বলছি। আর তোমার ইউটি থেকে, মানে ইউনিয়ন টেরিটরি, যেটা কেন্দ্রশাসিত অঞ্চল, সেখান থেকে 4 আসতো। 4-এর মধ্যে কত? দিল্লি থাকতো কত? 3টে। আর পুডুচেরি হচ্ছে পুডুচেরি, সেখানে থাকতো কী থাকতো? একটা থাকতো। পুডুচেরি থেকে একটা থাকতো। আর এছাড়া হচ্ছে নমিনেট করতো কে? সেটা হচ্ছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। সেক্ষেত্রে তিনি কটা করতেন না? 12টি। ঠিক আছে। এইভাবে তোমার 250টি ম্যাক্সিমাম স্ট্রেংথ কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান কত আছে? 245। তার মধ্যে কত? প্রেসিডেন্ট করা নমিনেট করছে, একই জিনিস, 12 থাকছে। আর তোমার তারপরে কি আসছে না? ইউটি থেকে, মানে ইউনিয়ন টেরিটরিজ, ইউটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতগুলো আসছে? 4টে। 4টের মধ্যে অলরেডি বলেছি দিল্লি হচ্ছে 3টে, দিল্লি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। আর পুডুচেরি হচ্ছে কটা? না, একটা। ঠিক আছে। এইটা হলো কত হলো। আর স্টেট থেকে কতগুলো আসছে? স্টেট থেকে 245 মধ্যে হচ্ছে 229। স্টেট থেকে কত হচ্ছে? 229, 229, 12 আর হচ্ছে 4। তো এইভাবে কিন্তু যে রাজ্যসভার বর্তমান যে সদস্য সংখ্যা আমাদের আছে সংসদে, সেটা হচ্ছে বর্তমান হচ্ছে এই। নেক্সট প্রশ্ন দেখে নাও। রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভার কতজন সদস্য মনোনীত করতে পারেন? অলরেডি আমি বলে দিয়েছি। তো রাজ্যসভা যদি বা বলি সেটা হচ্ছে 12 জন, আর লোকসভা বললে 2। অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো এখানে লোকসভার যে স্ট্রেংথটা সেটা আমরা দেখে নেব। এটা হচ্ছে কত? 552 ম্যাক্সিমাম। সেখানে রাষ্ট্রপতি কটা মনোনীত করতে পারেন? 2টো। আর রাজ্যসভা কী হবে? রাজ্যসভা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 250। সেখানে প্রেসিডেন্ট কটা মনোনীত করতে পারে? না, 12টি।
ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ। এর বর্তমান লোকসভা কত আছে 2545, আর রাজ্যসভা তো অলরেডি বলে দিয়েছি 245। এগুলো বর্তমান কিন্তু এতগুলো সদস্য আছে। নেক্সট প্রশ্ন দেখে নেব। রাজ্যসভা পদাধিকার বলে চেয়ারম্যানকে, রাজ্যসভার চেয়ারম্যানটা অ্যাকচুয়ালি কে হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় ভারতের ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট আমাদের বর্তমান কে আছে? দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু, দ্রৌপদী মুর্মু। আর ভাইস প্রেসিডেন্ট কে আছে এখানে? ভাইস প্রেসিডেন্ট কে আছে? ও এখানে জগদীপ ধনকার বর্তমান। এটাও কিন্তু চেঞ্জেবল, যখন তোমরা ভিডিও দেখছো তখন হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু বর্তমানে এটা আছে জগদীপ ধনকার। এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট বর্তমান ভারতের। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে রাজ্যসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ কত? তো এখানে অপশান গ সঠিক উত্তর হয়ে যাবে 6 বছর। যদি আমি লোকসভা বলি ক বছরের জন্য হয় না, এটা হচ্ছে লোকসভা হলে ক বছর, 5 বছরের জন্য তারা কি হয় না এখানে নির্বাচিত হয়, আর রাজ্যসভা হলো 6 বছর। এবার লোকসভায় যে ভোটে দাঁড়াবে বা এমপি হবে তার জন্য তার ন্যূনতম বয়স কত হতে হবে? 25। আর রাজ্যসভায় নির্বাচিত হওয়ার আগে তার ম্যাক্সিমাম বয়স কত হতে হবে? না 30 বছর। ঠিক আছে, এবং নেক্সট প্রশ্নটা দেখে নেব। তো অল ডিফেন্স একাডেমিতে থাকার ব্যবস্থা আছে, এটা কলকাতা বারুইপুরের মধ্যে অবস্থিত। যে সমস্ত ভাইরা আসছে তারা অবশ্যই এখানে এসে পড়াশোনা করতে পারো। খুব মনোরম পরিবেশে থাকা মাঠ, ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা জায়গা আছে। তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। তো এখানে কি হচ্ছে, কোন ধারাটি অর্থ বিলের সাথে সম্পর্কিত এবং এটি কোথায় পেশ করা যেতে পারে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দেখা গিয়েছে, তোমরা এটা লিখে রাখতে পারো। তো অর্থ বিল সংক্রান্ত যে ধারাটি সেটা একমাত্র আছে কি অপশান বি সঠিক উত্তর, এখানে 110 নম্বর ধারা আছে। কিন্তু এটাও অর্থ বিল এমন একটি বিল যেখানে শুধু লোকসভায় কিন্তু পেশ করা যায়, এটা রাজ্যসভায় পেশ করা যায় না, কিন্তু এইটা একদম মাথায় রাখতে হবে। অর্থ বিলটা শুধু একমাত্র লোকসভায় পেশ করা যায়, রাজ্যসভায় পেশ করা যায় না। আর এটা কত নম্বর ধারা আছে? না 110 নম্বর ধারাতে আছে। আশা করছি বন্ধুরা এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমাদের পরীক্ষায় সাহায্য করবে। অবশ্যই ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। অল ডিফেন্স একাডেমিতে প্রত্যেকদিনেই কিন্তু ম্যাথ, জিআই, জিকে আপলোড হচ্ছে। তোমরা যে সমস্ত বন্ধুরা নতুন দেখছো অবশ্যই পেজটিকে এই যে অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি লোকসভা সদস্য হওয়ার যোগ্যতার মাপকাঠি নয়? তো এখানে 25 বছর বা তার বেশি, মানসিকভাবে সুস্থ, প্রার্থী লাভের পথ থাকা উচিত নয়, এবং এটা নয় বলতে অপশান ডি সঠিক উত্তর, আর্টস ফিল্ড থেকে হতে হবে। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশান ডি। তো এছাড়া এর সঙ্গে আমি কয়েকটা তথ্য অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো, যেগুলো কিন্তু তোমার পরীক্ষায় অনেকটা কাজে লাগবে। তো এখানে যেগুলো বলছে যে 25 বছর কিন্তু এটা লোকসভার কথা বলছে, যে লোকসভায় কিন্তু কোনো ব্যক্তি যদি বা লোকসভার সদস্য হতে চায় বা লোকসভার জন্য তিনি ভোটে দাঁড়াতে চায়, কিন্তু তার মিনিমাম বয়সটা কিন্তু 25 বছর হতে হবে, তবে সে কিন্তু এখান থেকে লড়তে পারবে। ঠিক আছে, এবং যেটা আর্টসের বিষয় আছে, এই আর্টসের বিষয়ের উপর নির্ভর করছে কোনটা না, যেটা আছে তোমাদের রাজ্যসভার উপরে কিন্তু নির্ভর করছে। তো 4টি বিষয়ের উপর নির্ভর করে রাজ্যসভা থেকে কিন্তু নিয়োগ করা হয়। ঠিক আছে, তো আশা করছি বন্ধুরা এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু অনেকভাবে কাজে আসবে। তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা আজকে দেখে নিই। সেটা হচ্ছে ভারতের সংবিধানের অনুযায়ী লোকসভার সর্বোচ্চ শক্তি সদস্য সংখ্যা কত? তো 4টি অপশান আছে বন্ধুরা, অপশানগুলো দেখো তোমরা, কোন অপশান সঠিক হবে কমেন্টে জানাও, এবং আমি বলে দিচ্ছি, তো তোমরা জাস্ট উত্তরটা মিলিয়ে নেবে। তো সঠিক উত্তরে অপশান ডি এখানে 552। তো 552 হচ্ছে লোকসভার স্ট্রেংথ, অলরেডি বলে দিয়েছি লোকসভার স্ট্রেংথ 552, এবং এর মধ্যে বর্তমানে আছে 545। ঠিক আছে, এছাড়া যেটা আছে
তোমাদের যে লোকসভার কত বছর তারা থাকতে পারে এবং লোকসভাটা মানে কিভাবে হয় সে সমস্ত জিনিসগুলো আমি অলরেডি ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি বন্ধুরা। ঠিক আছে, এবার লোকসভা যদি তুমি বর্তমান যে কতগুলো প্রার্থী মনোনীত হয় প্রেসিডেন্ট, সেটা হচ্ছে 2 জন, এটাও আমি অলরেডি বলে তোমাদের দিয়েছি। তো নেক্সট প্রশ্ন দেখে নেব। শেষ প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে লোকসভার প্রিসাইডিং অফিসার? গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। স্পিকার কিন্তু লোকসভার কি হচ্ছে না, তিনি প্রিসাইডিং অফিসার। আর স্পিকারের যে মেয়াদ কত বছর হয় বন্ধুরা? 5 বছর। কারণ হচ্ছে লোকসভা থেকে কিন্তু স্পিকারকে নির্বাচিত করা হয় 5 বছরের জন্য। ঠিক আছে, এবং লোকসভা সদস্য দ্বারা কিন্তু তিনি নির্বাচিত হয় এবং স্পিকারের ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের জজের সমতুল্য, এটা মনে রাখতে হয় বন্ধুরা। তো জয় হিন্দ, বন্দে মাতরম। নেক্সট ভিডিও দেখা যাচ্ছে বন্ধুরা। আশা করছি ভালো লাগে। যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অল ডিফেন্স একাডেমি থাকা খাওয়ার ব্যবস্থা আছে কলকাতা বাড়িগুলোর মধ্যে অবস্থিত। যারা আসতে চাও অবশ্যই চলে এসো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।